বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল। কোথাও কোথাও আবার কোনো কোনো দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও উঠছে। কোনো কোনো ক্ষেত্রে তো গোষ্ঠীদ্বন্দ্ব বড়সড় আকার ধারণ করছে। এবার তেমনই ফের এক গোষ্ঠী কোন্দলের অভিযোগকে ঘিরে সরগরম রাজনীতির ময়দান। তৃণমূলকে সরিয়ে 26-এ ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বিজেপি, আর ক্ষমতায় আসার আগেই বিজেপির গোষ্ঠী কোন্দলে জেরবার বঙ্গ বিজেপি। বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল গোটা এলাকা। সাংগঠনিক বৈঠক চলাকালীন বিজেপির যুব সভাপতিকে ধরে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। ভোটের আগে দলের অন্দরে এই ঘটনায় বিপাকে পড়েছে গেরুয়া শিবির। বিধানসভা নির্বাচনের আগে বিএলওদের নিয়ে সাংগঠনিক বৈঠক চলাকালীনই প্রকাশ্যে এলো উত্তর 24 পরগনার বনগাঁ বিজেপির গোষ্ঠী কোন্দল। গোপালনগর উত্তর মণ্ডলের বিজেপির যুব সভাপতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বনগাঁ উত্তরের বিজেপি বিধায়কের ঘনিষ্ঠদের বিরুদ্ধে। মারধর করে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতি যুব সভাপতিকে মারধর করা হলেও বিধায়ক নিষ্ক্রিয় ছিলেন বলেই অভিযোগ করেছেন আক্রান্ত বিজেপি নেতা সহ দলের একাংশ। স্বাভাবিকভাবেই প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে বনগাঁ এবং গোপালনগরে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। দখলদারি, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট বলেই বিজেপিকে নিশানা করেছেন তৃণমূল নেতৃত্ব। আক্রান্ত বিজেপি যুব সভাপতির অভিযোগ, ঘটনার সময় বিধায়ক অশোক কীর্তনিয়া উপস্থিত থাকলেও নিষ্ক্রিয় ছিলেন। ওনার প্রশ্রয়েই তার ঘনিষ্ঠ বিজেপি কর্মীরা এই কাজ করেছে। কি বলেছেন আক্রান্ত বিজেপি যুব সভাপতি রাজু সমাজদার, শুনব। বনগাঁ উত্তরমণ্ডল 2 এর আমি যুব সভাপতি ভারতীয় জনতা পার্টির। অশোক কীর্তনিয়া এমএলএ আমাদের ভোটে এবং সাধারণ মানুষের ভোটে তিনি এমএলএ হয়েছে। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি ও প্রাক্তন যে জেলা সভাপতি দেবদাস মণ্ডল সহ আগের যারা নেতৃত্ব ছিলেন তাদের হয়ে আমরা সবসময় যেতাম। অশোক কীর্তনের তরফ থেকে আমরা কোনো ইনভাইট বা কোনো মিটিং মিছিলে ডাক পেতাম না। হঠাৎ করে এখন গোপালনগর যেই আমাদের লজ আছে ওই লজে আমাদের ইনভাইট করে গ্রুপের মাধ্যমে যে এখানে বিএলআরও একটা প্রোগ্রাম আছে, আমাদের আসতে হবে। আমরা দল ডেকেছে যখন গেছি, এমএলএ যখন ডেকেছে গেছি। যাওয়ার পরে আমার এখানে প্রাক্তন যে জিএস আছে শম্পা রুদ্র, সে বক্তব্য রাখবে বলে ভাই আমার বক্তব্য রাখবো, আমার একটা ভিডিও করিস। আমি তার ভিডিওটা যখনই করি ওখান থেকে বসে অশোক কীর্তনিয়ার লোক এবং তার যে পিএ তরুণ বিশ্বাস আছে বলে এরা এখানে কি করছে বলে মাইকটা কেড়ে নেয় এবং তারপরে আমার হাতে ফোন কেড়ে নেয় নিয়ে তরুণ কোনো কথা না শুনে আমার পরে চড়াও হয়। তার সাথে আছে বনগাঁই বাড়ি, আগে ট্রেড ইউনিয়ন রিলেশনশিপ যে আমাদের যা আছে উনি হচ্ছে সহশিক্ষক দীপেন্দু বিকাশ বৈরাগী। তা উনি আমার এখন দেখছি মণ্ডলের বিভিন্ন বিএলআরও প্রোগ্রামে আসছে। আমি জানি না উনি কোন পদে আছে, তবে জানতে পারলাম এই প্রোগ্রামে তিনি আমার মুখে ঘুষি মারে। তার সাথে অশোক কীর্তনিয়ার পিএ যে তরুণ বিশ্বাস, সে আমার হুমকি দেয় বনগাঁয় আমি চলতে পারবো না আগামী দিনে যদি এইসব মারের কথা বলা হয়। এবং পার্শ্ববর্তী গোপালনগরে কিছু লোক ভাড়াটে করা ছিল, এমএলএর আগেই পরিকল্পিত ছিল বিষয়টা যে এদের ডেকে মার খাওয়ানো হবে। সেখানে আমারে মারে এবং আমার ঠেকা থেকে আমার দিদি তার গায়েও চর কিলঘুষি মারে। সেখান থেকে আমি বাড়ি চলে আসি। বাড়ি চলে আসার পরে আমি হসপিটালে অ্যাডমিশন নিই সোমবারে। আজকে আমি হসপিটাল থেকে ফিরে এখন থানায় এসেছি। তারা মারলো, তারা আমাদের পছন্দ করে না, তাদের ব্যক্তিগত কারণ দল করে, তারা বিজেপিরই। এটা আমাদের বলতে লজ্জা লাগছে যে আমি একজন বিজেপির যুব সভাপতি হয়ে বিজেপিরই বিধায়কের নামে বলছি। এটা প্রাক্তন জেলা সভাপতি ঘনিষ্ঠ কিছু না, তো ভাই সংগঠন হিসাবে চলি। বনগাঁ সাংগঠনিক জেলার এখন বিকাশ ঘোষ আছে, বিকাশ ঘোষ যেরকম নেতৃত্ব দেবে আগামী 26-এর নির্বাচনে আমরা সেরকমভাবে চলবো। তবে কারোর ঘনিষ্ঠ কিছু না, কারোর কাছের কিছু না। তবে অশোক কীর্তনিয়া যদি মনে করে যে কারোর ঘনিষ্ঠ, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কারণ সেও আমার বিধায়ক, তারে আগে কখনো আমরা কটূক্তি করিনি। সাংগঠনিক বৈঠক চলাকালীন বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আসায় বিধানসভা নির্বাচনের আগে অস্বস্তিতে পড়েছেন বনগাঁ বিজেপি নেতৃত্ব। তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিজেপির বিধায়ক অশোক কীর্তনিয়া। কি বলেছেন শুনব। বাস্তবে ওদিনকে এমন কোনো ঘটনা ওখানে ঘটেনি। আজ যে রাজু দাসটা কি বললেন ওকে আমি চিনি না, যদি কোন সভাপতি হতো নিশ্চয় আমি বিজেপির এমএলএ আমি চিনতাম বা জানতাম। সে হয়তো কোনো রাজনৈতিক দলের সে দালাল। যেহেতু ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক একটা মিটিং হচ্ছিল, সেখানে
BLA 1 এবং BLA 2 নিয়ে মিটিং। যদি সে সাংগঠনিকভাবে সে ডাক পেত, ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা হলে নিশ্চয়ই সে ডাক পেত। যেহেতু সে BLA 1 বা BLA 2 কোনো কার্যকর্তা নেই, সে ডাক পায়নি। হয়তো কোনো বিরোধী রাজনৈতিক দল তাকে পাঠিয়ে এই ভারতীয় জনতা পার্টির যে কার্যক্রমটাকে ঝামেলা পাকানোর জন্য, একটা বদনাম চাপানোর জন্য এই একটা ফলস এলিগেশন দিয়ে একটা থানায় কেস করেছে। কারণ ওদিনকে আমি যত সময় ওখানে ছিলাম এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ওখানে ঘটেনি। আরো অভিযোগ করতে যে আপনি সামনে ছিলেন, আপনার সামনেই হয়েছে, আপনি কোনো প্রতিবাদ করেননি বা ঠেকাতেও যাননি। আমি যেটা বললাম, আমার সামনে এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আজ সে যদি ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা হতো, কোনো সভাপতি হতো, আমি অ্যাজ এ ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে তাকে আমি চিনতাম বা জানতাম। তাকে আমি চিনিও না বা জানিও না। সে যেহেতু আমাদের সাংগঠনিকভাবে যে BLA 1 এবং BLA 2 যে মিটিং ছিল, সেই মিটিংয়ে তাহলে তার নাম থাকতো, ভারতীয় জনতা পার্টি যদি কেউ হতো। তার নাম ছিল না। হয়তো বিরোধী কোনো রাজনৈতিক দল চক্রান্ত করে আমাদের এই সাংগঠনিক প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করেছিল। তার জন্য একটা মিথ্যা এলিগেশন দিয়ে একটা হয়তো থানায় কোনো কেস টেস করেছে। এই প্রসঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, বিজেপি গোষ্ঠী কোন্দলে জেরবার হওয়া একটা রাজনৈতিক দল। বনগাঁয় বিজেপির সাংসদ এবং বিধায়কদের তহবিলের টাকায় কোনো উন্নয়ন হয়নি, সব টাকা মেরে খেয়েছে। সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়েই ওদের দলের এক পক্ষ অন্য পক্ষের হাতে আক্রান্ত হয়েছে। বিজেপি বিধায়কের কথা সাধারণ মানুষ এবং ওদের দলের কর্মীরাই শোনে না। কি বলছেন তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, শুনব। যে এরা দুর্নীতি পরায়ণ মানুষ, অসামাজিক মানুষ, এরা নানা রকম অসামাজিক কাজের সাথে যুক্ত। এদের জনপ্রতিনিধিরাও, তার প্রমাণ একাধিকবার পাওয়া গিয়েছে, কেউ জেল কেটেছেন। স্বাভাবিক কারণে এই বিধায়কদের সে ক্ষমতা নেই যে মানুষ এদের কথা শুনবে বা এদের কথা মতন কর্মীরা শুনবে। অতএব নিজেরাই দুর্নীতিগ্রস্ত, এদের কথা কেউ শোনে না। যেমন পাবলিক শোনে না, তেমনি এদের কর্মীরাও শোনে না। তাই এদের কর্মীদের বাঁচাবার ক্ষমতা একজন বিধায়কের নেই, এদের জনপ্রতিনিধির সে ক্ষমতা নেই। আর এরা সাধারণ মানুষের কি উপকার করবে? যার ফলস্বরূপ বনগাঁতে আমরা ডেভেলপমেন্টে যেটুকু সরকারি তরফ থেকে করেছি, কিন্তু বিধায়ক সাংসদদের এদের ডেভেলপমেন্টের টাকায় কোনো কাজ আমরা দেখতে পাই না। কারণ একটাই, এইসব গোষ্ঠীকন্দল, এইসব পয়সা করি, লুটপাট, খাওয়া নিয়ে এদের মধ্যে এসব মারামারি ধরাধরি এসব হয়। একটা কথা পরিষ্কার, যে একজন জনপ্রতিনিধির সামনে তার কর্মীরা মারামারি করছে, এর থেকে প্রমাণ হয় যে সাধারণ মানুষকে নিরাপত্তা দেবার ক্ষমতা এদের নেই। এরা নিজের কর্মীকে বাঁচাতে পারে না। অর্থাৎ এদের কাছ থেকে কিছু আশা করবে না। 2026-এ এদের পত্রপাঠ বিদায় করবার জন্য মানুষ প্রস্তুত আছে, বনগাঁর মানুষ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।